1757 সালে 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর বাংলা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বাংলার প্রচুর সম্পদ ইংরেজরা লুট করে নিয়ে যায়। ইতিহাসের ভাষায় বলা হয় পলাশীর লুণ্ঠন। বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরব পলাশীর যুদ্ধে হেরে যাওয়ার পর বাংলার কি অবস্থা হয়েছিল। তাই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। পলাশীর লুণ্ঠন বলতে সাধারণত পলাশীর যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক ধন সম্পদ দখল ও শোষণকে বোঝায়। এটি ছিল একটি পরিকল্পিত লুটপাট এবং ধাপে ধাপে সংগঠিত হয়েছিল। ইংরেজরা ষড়যন্ত্র করে মির্জাফরকে নবাব বানায়। বিনিময়ে মির্জাফরকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ দিতে বাধ্য হয়। মুর্শিদাবাদের নবাবী কোষাগার থেকে স্বর্ণ, রূপো, হীরা জহরাত লুট করে নিয়ে যায়। বলা হয় কোটি কোটি টাকার সম্পদ ইংরেজদের হাতে চলে যায়। ইংরেজ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বিপুল ধন সম্পদ গ্রহণ করেন। শুধু কোম্পানি নয়, ব্যক্তিগতভাবে তারা ধনী হয়ে ওঠেন। অন্যদিকে বাংলার আপামর জনগণ বঞ্চিত হতে থাকেন, লাঞ্ছিত হতে থাকেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার বাণিজ্য পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তারা শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা নিয়ে দেশীয় ব্যবসায়িকদের ধ্বংস করে দেয়। অতিরিক্ত কর ও শোষণের ফলে বাংলার কৃষকরা চরম কষ্টে পড়ে। ফলে ভয়াবহ সৃষ্টি হয় এবং দুর্ভিক্ষ সৃষ্টি হয়।